তাহলে হাবশির বেলালের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম, ওই বেলালের দাম আল্লাহর কাছে এত বেশি যে মসজিদের ইমাম হলো নবী, ওই মসজিদের মুয়াজ্জিন হলো হযরত বেলাল। এর দাম আল্লাহর কাছে সবচেয়ে কি? সকল তাদের দাম কি বেশি? আল্লাহ পাক বলেন, আমি চেহারার দিকে, বংশের দিকে, গোত্রের দিকে, টাকার দিকে আমি তাকাই না, আমি তোমার অন্তরের দিকে তাকাই। তোমার কলবটা যদি ঠিক থাকে তোমার মর্যাদা আল্লাহ বাড়াই দিবেন। যেমন না সুবহানাল্লাহ, আর যেমন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, যদি বংশ গোত্রের মর্যাদা আল্লাহর কাছে থাকতো তাহলে হাবশির বেলালের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম, ওই বেলালের দাম আল্লাহর কাছে এত বেশি যে মসজিদের ইমাম হলো নবী, ওই মসজিদের মুয়াজ্জিন হলো হযরত বেলাল। আর জোরে না সুবহানাল্লাহ। বেলাল হলেন ওই মসজিদের কি? মুয়াজ্জিন। কেমন দামি! উমাইয়ার 6 দিরহামের কেনা গোলাম বেলাল, যে বেলালের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না? ঠোঁট মোটা, নাক চ্যাপটা, চুলগুলা খাড়া খাড়া, কুৎসিত চেহারা, কালো মানুষ। কিন্তু ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়লেন, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ এত বাড়াই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা থাকেন, আর বেলাল নবীজির দিকে তাকায়া তাকায়া আজান দেয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলে, শাহাদাত আঙ্গুল ইশারা করে নবীর দিকে ইশারা করেন, এই নবী তো আমার সামনে বসা আছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর কালিমা পড়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলার দাম কত বেড়ে গেছে। কিন্তু মক্কার বড় বড় লিডার যারা ছিলেন, বংশীয় মর্যাদা বেশি, মর্যাদাও বেশি, সব কিছু দামি মানুষ, কিন্তু কালিমা পড়তে পারে নাই, ঈমান আনতে পারে নাই, কিন্তু ইসলামে তাদের কোনো মর্যাদা নাই। এই জন্য ইসলামের গুণাবলী যার মধ্যে থাকবে আল্লাহর কাছে তার মর্যাদাই বেশি। যে আমার আব্বা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি মুসলমানের ঘরে মুসলমান, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, হালাল হারাম নাই, জিকির ফিকির নাই, আপনার ইসলামের মধ্যে আপনার কোনো মূল্য। দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করতে পারে, একটা মানুষ একজন মানুষকে ভয়ের কারণেও তো সম্মান করে, এখন করে না? আরেকটা মানুষকে সম্মান করে মন থেকে, দেখলেই চায় আমি তাকে সম্মান করি। এই সম্মান আর ভয়ের সম্মান দুইটা কি একরকম? দুইটা একরকম না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা পরহেজগার তাকওয়াশীল বান্দা যারা, তাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে কি বেশি। আর এই মাসটা হলো শাবান মাস। কি মাস? রজব চলে গেছে, শাবান সামনে আসতেছে কি রমজান। এই 3 মাসের মধ্যে রজবের চাঁদ যখন উঠতো, নবীজি দোয়া শিখাইছেন উম্মতদেরকে, তোমরা বেশি বেশি করে দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব শাবান আমাদের জন্য বরকতময়, রজব শাবান আমাদের জন্য কি করে দাও? বরকতময় করে দাও, বরকতের মাস। কি বরকত দেখেন, 2 মাসটা হলো বরকত, আর রমজান মাসটা কি শুধু রহমত বরকত না, শুধু মাগফিরাত সহ, নাজাত সহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রজবটা হলো আল্লাহর খুশি, শাবান মাসটা হলো আমার নবীর খুশি, রমজান মাস হলো আমার উম্মতের খুশি। রজব মাস আল্লাহর খুশি, আল্লাহ নবীকে দাওয়াত করে আর সাজিমে নিয়ে গেছেন। যেমন সুবহানাল্লাহ। নবী যে মেরাজ করেছেন, এটা কি স্বপ্নে না বাস্তবে?
হ্যাঁ, সকলে বলেন স্বপ্নে না বাস্তবে? বাস্তবে। নবী মেরাজ করেছেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। এটা তো সরাসরি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। লাইলাম বলছেন রাত্রের একটা অংশে, পুরো রাত্রও না, রাত্রের একটা অংশে নবীকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে নিয়ে গেলেন। যেমন সুবহানাল্লাহ, এটা কিভাবে সম্ভব? কাজটা করাইলেন, মেরাজ হয়ে গেল। আলোচনায় এটার উপরে কথা বললে অনেক লম্বা সময়। মেরাজ করেছেন, আবার শাবান মাস, নবীজি বলছেন এটা আমার খুশির মাস। নবীজি উম্মতের জন্য বেশি বেশি করে দোয়া করছেন। আর আল্লাহ নবীজির দোয়া কি করছেন? হ্যাঁ, সকল দোয়াগুলো আল্লাহ কি করছেন? কবুল করেছেন। নবীজি বলছেন আমার উম্মত আমল কম, হায়াত কম। আমার উম্মতের আমল কম, হায়াত যদি কম হয় আমলও কি হয়? কম হয়। আর আদম আলাইসাল্লামের যুগে, নূহ আলাইসাল্লামের যুগে ওই সময় মানুষের হায়াত ছিল লম্বা, 1000 বছর হায়াত পাইতেন। বনি ইসরায়েলদের একজনের খবর আসলো প্রায় 360 বছর, কেউ বলছে 400 বছর দিনে রোজা, সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ে। নবীজি বললেন আমার উম্মতের গড় আয়ু, বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন আমার উম্মতের গড় আয়ু হলো 60 বছর। কয় বছর? 60। তার 60-এর উপরে যেটা পাইলো এটা হলো বোনাস। তাহলে 60 বছর যদি হয়, আর যাদের হায়াত যদি 400 বছর, একটা মানুষ যদি 400 বছর দিনে রোজা রাখে, সারা রাত্র নামাজ পড়ে, আর 60 বছর ইবাদত করেওয়ালা মানুষটা ইবাদত করে কি দুইজনকে সমান হইতে পারবে? হ্যাঁ, সকল সমান হইতে পারবে? সমান হইতে পারবে না। কিন্তু নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মত হায়াত কম, আমল কম, এইগুলা নিয়ে আমি হাসরের ময়দানে উঠব। আল্লাহ তুমি আমার উম্মতগুলার ব্যাপারে কি ফায়সালা? আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী আপনার উম্মতের হায়াত যদি কমও হয় কিন্তু আমলের মধ্যে বরকত বেশি। আমলের মধ্যে বরকত কি? কেমন বেশি? একটা ছোট্ট হাদিস, বুখারীর হাদিস, নবীজি ফরমান, এক মনিবের বাড়িতে কাজ নিল 3 জন ব্যক্তি। কয়জন? আমি বলছি লম্বা করবো না, ভেঙে ভেঙে কয়েকটি কথা বলেই শেষ করে দেবো আলোচনা। মালিকের বাড়িতে চাকরি নিল 3 জন। একজনের ডিউটি হলো ফজর থেকে জোহর, আরেকজনের ডিউটি হলো জোহর থেকে আসর, আরেকজনের ডিউটি হলো আসর থেকে মাগরিব। লোক কয়জন? 3 জন। মালিক কয়জন? একজন। এখন ফজর থেকে জোহর প্রায় 6 থেকে 7 ঘন্টা সময়, জোহর থেকে আসর 3 থেকে 3.5 ঘন্টা সময়, আসর থেকে মাগরিব 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা। এই সময়ের ভিতরে ডিউটি পালন করবে। এখন মালিক খুশি হয়ে তাকে পারিশ্রমিক অথবা পুরস্কার তাকে দিবেন দিন শেষে। যে ব্যক্তি ফজর থেকে জোহর পর্যন্ত দায়িত্ব পালন করলো তাকে দিলেন 1 কেরাত। যে ব্যক্তি জোহর থেকে আসর পর্যন্ত দায়িত্ব পালন করলো তাকেও দিলেন 1 কেরাত। যে ব্যক্তি আসর থেকে মাগরিব পর্যন্ত দায়িত্ব পালন করলো অল্প সময়, তাকে দিলেন 2 কেরাত। তাকে দিলেন কয় কেরাত? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কেরাত কি জিনিস? নবীজি বলছেন, কেরাত হলো উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে গেলে যেই মূল্য হবে, এই পুরা মূল্যটার নামই হলো 1 কেরাত। আর জন্য না সুবহানাল্লাহ। এখন সাহাবীরা বললেন, হুজুর যে হাদিসটা বুখারীর মধ্যে আছে, যে হুজুর বললাম না, মালিক যে ব্যক্তি লম্বা সময় দায়িত্ব পালন করলো তাকেও দিলেন 1 কেরাত, যে ব্যক্তি 3.5 ঘন্টা 3 থেকে 3.5 ঘন্টা ডিউটি করলো তাকেও দিলেন 1 কেরাত, আর যে ব্যক্তি আসর থেকে মাগরিব অল্প সময় ডিউটি করলো তাকে দিল 2 কেরাত। আসর থেকে মাগরিবের সময়টা কম না? হ্যাঁ, সমান কম সময় না? মনে করেন আসরের পরে কেউ যদি কোনো কাজ করার জন্য নিয়ত করে কাজ করতে পারবে? খালি ঘুরে আসতে আসতেই তো আসরের পরে মাগরিব চলে আসে, অল্প সময়। এখন সাহাবায়ে কেরাম বললেন, হুজুর বুঝলাম না। আল্লাহ নবী ফরমান, ফজর থেকে জোহর পর্যন্ত এই সময়টা যারা দায়িত্ব পালন করেছে
তারা হলো আদম নবী থেকে নূহ নবী পর্যন্ত। তাদের উম্মতেরা তাদের হায়াত লম্বা, তাদের হায়াত কি লম্বা সময় দায়িত্ব পালন করল। আল্লাহ খুশি হয়ে তাদেরকে দিবেন এক কেরাত। জোহর থেকে আসর উদাহরণ দিয়ে যে বুঝালেন, এই সময়টা দায়িত্ব পালন করলো নূহ নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ওই নবীর উম্মতেরা। এই সময়টা একটু কম সময়, ক্রমান্বয়ে হায়াত কমতে থাকলো। এই সময়টা তারা দায়িত্ব পালন করলো, তাদেরকেও আল্লাহ খুশি হয়ে দিবেন এক কেরাত। নবীজি ফরমান, আমার উম্মত অল্প সময়, দেখেন তো শিশুকাল শেষ হওয়ার পরে, শিশুকালটা শেষ হয়ে যৌবনে পদার্পণ করতে করতেই, চিন্তা ফিকির করতে করতে সে যখন মোটামুটি একটু খেয়াল করে আমি এই কাজটা করব, আমি বড় হয়ে এমনটা করব, আমার ছেলে মেয়েগুলাকে ভালো লেখাপড়া করব, মানুষ করব, সুন্দর একটা বাড়ি করব, এই চিন্তা ফিকির করে ছেলে মেয়েগুলাকে বড় করে ঘর বাড়ি তৈরি করতে করতেই দেখা গেল ছেলে মেয়েগুলা একটু মানুষ হবে, বড় হলো, হতে হতেই এই লোকটা আবার যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায়। কি বল, ঠিক না? মানে মোটামুটি গুছায়া শেষ করলো যে আমার ছেলেটা লেখাপড়া শেষ করলো, ভালো চাকরি করবে, আমি একটা সুন্দর বাড়ি করলাম, এখন আমি আরাম করব, আল্লাহকে ডাকবো। কিন্তু দেখা গেল সব কিছু রেডি, কিন্তু লোকটা বিদায়ের সময় হয়ে গেছে। আল্লাহ নবী ফরমান, আমার উম্মতগুলার হায়াত কম। এগুলা হলো আসর থেকে মাগরিবের মতো তাড়াহুড়া করে কাজগুলা শেষ করতেও পারে না, গুছাইতেও পারে না, এর মধ্যে আবার যাওয়ার সীমানা, যাওয়ার জন্য আল্লাহর ডাক চলে আসে। আমার উম্মতগুলার হায়াত কম, এই অল্প সময় আল্লাহকে ডাকবে, আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে তাদেরকে পুরস্কার স্বরূপ দিবেন 2 কেরাত। আর জোরবেন না সুবহানাল্লাহ। নবীজি উম্মতের জন্য দোয়া করলেন, আল্লাহ পাক বলেন, নবী গো আপনার দোয়া আমি কবুল করলাম। এরপরও আল্লাহর কাছে নবীজি বলেন, আল্লাহ আমার উম্মতগুলা হাসরের ময়দানে কি পরিমাণ উম্মত জান্নাতে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী গো আপনি কি পরিমাণ কেলে আপনি খুশি হবেন। জোড়া সুবহানাল্লাহ। নবীজি ফরমান, আমার উম্মত 16 আনার মধ্যে 12 আনা উম্মত জান্নাতে যদি যায় তাহলে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি ফরমান, জান্নাতীদের 120 কাতার হবে। কয় কাতার? জান্নাতি মানুষগুলার কাতার হবে 120টা কাতার। এর মধ্যে নবীজি ফরমান, আমার উম্মত হবে 80 কাতার। 80 কাতার লোক হবে আমার উম্মত। জোনা সুবহানাল্লাহ। নবীজি উম্মতের জন্য এত চোখের পানি ফেলে কানলেন, উম্মতের মায়ায় দুনিয়ায় আসার পরও কানলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। হাসরের ময়দানও উম্মতের মায়ায় কানবেন। জোনা সুবহানাল্লাহ। মদিনার মসজিদের মধ্যে এখনো একটা হাদিস সোনালী অক্ষরে লেখা আছে, নবীজি ফরমান, আমার উম্মতগুলার প্রতি আমার এত মায়া, আমার উম্মতগুলার মধ্যে কিছু উম্মত আছে, কিছু উম্মত দেখা যায় গুনাহ করেছে, তওবা করতে পারে নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে নাই, মাফ চাইতে পারে নাই, আকস্মিক মৃত্যু হয়ে যায়, হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, এরকম হয় না? হঠাৎ করে তার একটা চিন্তা ছিল, আমি একটু বড় হব, এখনো মৃত্যুর নিশানা জারি হয় নাই, যে কোনো সময় আমি বড় হব, বৃদ্ধ হব, ওই সময় আমি দুনিয়া থেকে বিদায় নেব। কিন্তু না, দেখা যায় আমাদের মধ্যে দেখা যায় দাদাও আছে, বাবাও আছে, নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কি বলেন, ঠিক না বেটি? যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু চলে আসতে পারে। তাহলে এই মানুষটা যদি চলে যায়, তওবা করতে পারে নাই, ক্ষমা চাইতে পারে নাই, নবীজি ফরমান, তার মধ্যে যদি ঈমান থাকে, গুনাহ যদি করে ফেলে, ক্ষমা চাইতে পারে নাই, কিন্তু এই উম্মতটা কি আল্লাহর কাছ থেকে নাজাত পাবে না?
নাজাতের কি কোনো একটা ওসিলা বা জরিয়া হবে না। আল্লাহ নবী ফরমান, আমার এই উম্মতটার জন্য আমি রাসূলুল্লাহ তাকে সুপারিশ করব। হাদিস শরীফের মধ্যে আছে, মদিনার মসজিদের মধ্যে নবীজি যেই মেহরাবের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেন, ওই মেহরাবের পাশে সবুজ সাইনবোর্ডের মধ্যে সোনালী অক্ষরে নবীজির হাদিসটা লিখে রেখেছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে, কি গুনাহ? আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে, তওবা করতে পারে নাই, ক্ষমা চাইতে পারে নাই, কবিরা গুনাহ নিয়ে কবরে চলে গেছে, কবিরা গুনাহগার ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, ক্ষমা চাইতে পারে নাই, নবীজি ফরমান আমার উম্মতগুলা হাসরের ময়দানে বিপদে পড়ে যাবে। না না, আমি রাসূলুল্লাহ শাফাআতি, আমি তাদের জন্য নিজে সুপারিশ করব। জুমলা সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে, আমি রাসূলুল্লাহ তাদেরকে সুপারিশ করব। নবীজির সুপারিশ আল্লাহ শুনবেন কি শুনবেন না? হ্যাঁ, সকলে বলেন শুনবেন কি শুনবেন না? আল্লাহ নবীর সুপারিশ, নবীজি ফরমান। এখন বর্তমান যুগে তো অনেক আলোচনা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জায়গায়, রাসূল বলছেন সরাসরি হাদিসের মধ্যে, বুখারীতে আযানের কিতাবুল আযান অধ্যায়ের মধ্যে আছে, যে ব্যক্তি আযানের পর একটা দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়িমা, এটা আছে না? এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে, বুখারী হাদিসের মধ্যে কিতাবুল আযান অধ্যায়ের মধ্যে আছে, রাসূল বলছেন হাল্লাত লাহু শাফাআতি, আমি রাসূল সুপারিশ করা তার উপর ওয়াজিব হয়ে যায়। নবীজির কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায় নবীজির উপরে। এখন কেউ যদি বলে যে নবীজি সুপারিশ করতো, পারবো কি পারবো না, তাহলে কি নবী বলতেছেন আমার উপরে ওয়াজিব হয়ে যায় তাকে সুপারিশ করা? আর এখন যদি বলে যে না, সুযোগ পাইলে না সুপারিশ করতো, এরকম কি হইতে পারে? হ্যাঁ, সবার এরকম হইতে পারে নাকি? রাসূল বলছেন হাল্লাত লাহু শাফাআতি, আমি রাসূলুল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় তাকে সুপারিশ করা। এই সুপারিশের ক্ষমতা দিয়েছেন কে? এই স্মরণ কে দিয়েছে? আল্লাহ বলে আমি তো দিয়ে দিছি, সামনে দেমো, দিতে থাকবো। আল্লাহর কি এমন, এইভাবে কি নবীজি কি বলছেন যে আপনাকে সামনে দেমো বা দিতে থাকবে, এরকম বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন হাল্লাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আযানের পরে দোয়া পাঠ করবে, আল্লাহ রাসূল ফরমান তাকে সুপারিশ করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীজি উম্মতের জন্য দোয়া করছেন। এই শাবান মাসে নবীজির দোয়াগুলো আল্লাহ কবুল করেছেন। এরপর বলছেন নবাল্লিগনা রমাদান, দোয়া শিখাইছেন নবীজি, দোয়া করতে বলছেন আল্লাহ আমাকে পৌঁছায়া দাও রমজান পর্যন্ত। কেন রমজান পর্যন্ত পৌঁছায় দিতে বলছেন? রমজানটা হলো নবীজি ফরমান আমার উম্মতের খুশির মাস। এই মাসে, রমজান মাসে নফল ইবাদত, ফরজিয়াত আমলের সওয়াব, যে ব্যক্তি একটি ফরজ আমল করবে তার আমল নামায় 70টি ফরজের সওয়াব লিখে দিবেন। কয়টা কয়টা? 70টি ফরজ লিখে দিবেন। এরপরে আল্লাহর নবী আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমার উম্মতের হায়াত কম। আল্লাহ ডাক দিয়ে বলছেন নবী, রমজান মাসে আমি একটা রাত্র দিলাম, যেই রাত্রটা এক রাত্র, দ্বিতীয় রাত্র 3 রাত্রের সঙ্গে বাদ 10, 15, 20, 25 রাত্র এইভাবে তুলনা দেয় নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে ফরমান এক রাত্র 1000 মাসের চাইতে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এক রাত্র 1000 মাসের চাইতে উত্তম, এক রাত্র 1000 মাসের চাইতে উত্তম। নবীজি ফরমান 1000 মাস যদি হয়, 1000 যদি হয়, একের নিচে তো গণনা নাই, একের পরে সংখ্যাও নাই, আপনি 1000-এর নিচে যাওয়ার সুযোগও নাই। 1000ও যদি ধরেন তাহলে হয়ে যায় 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস হয়ে যায়। রমজান মাসের 27 মানে কি? ওই রাত্রটা মানুষ রাত্রটা জাগ্রত অবস্থায় কাটায়া দেয়, দিনটা রোজার মধ্যে কাটায়া দেয়। আল্লাহ পাক বলে দিলেন নবী গো, আপনার উম্মত যদি রমজান মাস পায় আর যদি কদর পেয়ে যায়
দিনে রোজা রাখলো, সারা রাত্র ইবাদতের মধ্যে কাটায়া দিল। এক রাত্র 1000 মাস মানে দিনে রোজা রাখা, সারা রাত্র ইবাদত করা। 1000 মাস 83 বছর 4 মাস দিনে রোজা রাখা, সারা রাত্র দাঁড়ায়া নামাজ পড়ার সওয়াব আপনার উম্মতের আমল নামায় আল্লাহ লিখে দিবেন। জোরে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান, কেউ যদি 60 বছর হায়াত পায় আর যদি 10 শিশুকাল যদি 10 থেকে আমল শুরু করে দেয়, 50টা যদি কদর পায়, কয়টা যদি কোনো ব্যক্তি 50 বছর রোজা পায় আর 50টা যদি কদর পায়, তাহলে দেখা যাবে 3000-এর ওপরে দিনে রোজা রাখা, সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ার ফজিলত তার আমল নামায় আল্লাহ লিখে দিবেন। আদম নবীর সময় হায়াত 1000 বছর, দিনে রোজা রাখা, সারা রাত্র যদি নামাজ পড়ে। আর নবীজি বলেন, আমার উম্মত যদি এক রাত্র শুধু রমজান মাস পায়, দিনে রোজা রাখা, কদর যদি পেয়ে যায়, 1000 নয়, 1000 হতে হতে প্রায় 3500 বছরের মতো হয়ে যায় দিনে রোজা রাখা, সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়া। এই জন্য নবীজি বলছেন, আমার উম্মত হায়াত কম, আমল কম, কিন্তু বরকত বেশি। বরকত কি? বরকত বেশি। শুধু বরকত বেশি নয়, দামও বেশি। নবীজি বলেন, আমার উম্মতের এত দাম, আমার আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাত উদ্বোধন না করবে, কোনো উম্মত, কোনো নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম নবীদের মধ্যে জান্নাতে প্রবেশ করব। আর উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলো আমার আবু বকর। জোরে না সুবহানাল্লাহ। নবীজি ফরমান, আমার উম্মত দুনিয়ায় আসলো পরে, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সকল উম্মতের আগে। সকল উম্মতের কি আগে? মর্যাদাবান, দামি, এমন দামি নবী, যেই দামি নবীর দামি উম্মত আমরা। নবী যেমন মর্যাদাশীল, উম্মতও মর্যাদাশীল। নবীর কারণে আমাদের মর্যাদা। কি বলেন, ঠিক না বেঠিক? নবী যেমন দামি, উম্মতও তেমন দামি। উম্মতগুলার মর্যাদা বেশি। এই উম্মতগুলার মর্যাদা বেশি হওয়ার পিছনে একটাই কারণ, আল্লাহ পাক কোরআনের পাকে ফরমান, ও দুনিয়ার মানুষ, তোমাকে আল্লাহ পাক বলেন তোমার চেহারার দিকে, বংশের দিকে, গোত্রের দিকে তাকায় না, আল্লাহ তাকায় তোমার কালবের দিকে, অন্তরের দিকে। এই জন্য একটা আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন, এমন একটা দিন আসবে যেই দিন তোমার টাকা পয়সা, ছেলে মেয়ে, কোনো কিছু তোমার উপকারে আসবে না। তোমার কোনো কিছু উপকারে আসবে না। তোমার ধন সম্পদ, ইজ্জতওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, তুমি যদি 1000 টাকা নয়, তুমি যদি রাজা বাদশাহ হও, হাশরের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ওই হাশরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার রাজা বাদশারা, আজকে কোথায় তোমরা? ওই সময় আল্লাহ পাক যখন শক্তিশালী বাদশাহ হবেন, আল্লাহ যখন শক্তভাবে ডাক দিবেন, কাহার নাম ধারণ করবেন, আল্লাহ যখন ডাক দিবেন, দুনিয়ার রাজা বাদশারা সবাই থেমে যাবে, কোনো আওয়াজ নাই, কোনো কথা বলবে না, কোনো নিস্তব্ধতা হয়ে যাবে। ওই সময় দুনিয়ার রাজা বাদশা নয়, টাকাওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, যতওয়ালা হন না কেন, কোনো কিছুর মূল্য নাই। ওই জায়গার মধ্যে দামি হবেন। এই জন্যই আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার মাল, ছেলে মেয়ে, পরিবার পরিজন, কোনো কিছু তোমার উপকারে আসবে না। হা আসবে ইল্লা, হা আসবে ইল্লা তুমি যদি তৈরি করতে পারো, আতাল্লাহ বিকালবিন সালিম, তুমি যদি একটা নিরাপদ কলব বানাইতে পারো, তোমার দিলটাকে যদি পবিত্র করতে পারো, দিলের মধ্যে থাকে হিংসা, দিলের মধ্যে থাকে রিয়া, দিলের মধ্যে থাকে ফখর, দিলের মধ্যে থাকে গীবত, দিলের মধ্যে থাকে চুগলখড়ি, এগুলা থেকে তুমি যদি তোমার নিজেকে পরেজ করতে পারো, তুমি যদি এগুলা থেকে বাঁচতে পারো। এখন এগুলা থেকে বাঁচার জন্য কিভাবে বাঁচবেন? ইচ্ছা করলে তো বাঁচা যায় না। ইচ্ছা করলে কি বাঁচতে পারবেন? হ্যাঁ, সবাই ইচ্ছা করলে কি বাঁচতে পারবেন নাকি? ইচ্ছে করলেই বাঁচতে পারবেন না। স্কুল, কলেজ, মাদ্রাসায় যান, লেখাপড়া করে, কোরআন হাদিস পড়ায়, ডাক্তারের কাছে গেলে ডাক্তারি পড়ায় দেয়, ডাক্তার হয়ে যান। হাফেজ সাহেবদের কাছে গেলে কোরআন পড়ায় দেয়, হাফেজ হয়ে যান। আলেমের কাছে গেলে আলেম হন, ফকির কাছে গেলে মুফতি হন, মাসালা শিখতে পারেন। কিন্তু আপনি এই কালবের চিকিৎসা কোথায় পাবেন? এই হক্কানি আল্লাহর ওলিদের সহবতে যখন যাবেন,
তাদের সংস্পর্শে যখন যাবেন তখন আপনার অন্তর থেকে হিংসা, রিয়া, ফখর, চুগলখুরি এগুলা যদি অন্তর থেকে দূরে সরে যায় তখন আপনার দাম, আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। জুরবো না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া, তাদের সংস্পর্শে বসা, তাদের সংস্পর্শে যাইয়া বসতে হলে তাদের সংস্পর্শে যায় যখন বসবেন তখন আপনার মর্যাদা বেড়ে যাবে, দামি হয়ে যাবেন। কেন বসবেন এগুলোর উপরে লম্বা আলোচনা, আমি ওইদিকে আর যাবো না। আজকে আমি এমনি বলেছিলাম অল্প সময়, রাত্র হয়ে গেছে, আবার সন্ধ্যার সময় যে অবস্থা হয়েছিল আল্লাহ তো আমাদের একটা সুযোগ করে দিয়েছেন। কি বলেন কি সুন্দর, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে সুযোগ করে দিয়েছেন আলোচনা শোনার মতো। আমরা সকলে শুকরিয়া তান বলি, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যা হোক, আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহওয়ালাদের সোহবতে আসার মতো, বসার মতো এবং কালবে সালিমের মালিক হওয়ার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এখন বান্দা গুনাহ করে এই কালবের কথা দেখেন, নামাজের কথা কোরআনের মধ্যে 82 বার বলছে, আর কালবের কথা কোরআনের মধ্যে 140 বার বলছেন। কয়বার? কিন্তু এইটার আলোচনা খালি পীর মাশায়েখরাই করে, আর কেউ করে না। কি বলেন, ঠিক না? এখন এই কালবের পরিশুদ্ধির দরকার আছে না? এখন নামাজ পড়ে, নামাজের মধ্যে আপনি যে কোন দেশে ঘুরেন, নামাজের মধ্যে খুজু নাই, একাগ্রচিত্তে নামাজ নাই, নামাজ পড়লেন কয় রাকাত পড়ছেন নিজেরই খবর নাই, এরম হয় না? এখন ইতমিনান কালবের পরিশুদ্ধি যদি না থাকে, খুজু একাগ্রচিত্তে যদি নামাজ না পড়েন, ওই নামাজ আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই মানুষকে নামাজ খারাপ কাজ থেকে ফিরায় রাখে। এখন দেখা যায় নামাজও পড়ে, চুরিও করে, গীবত করে, চুগলখড়ি করে, এমন করেনি? তাহলে বোঝা গেল সে একাগ্রচিত্তে আল্লাহর হুকুম নামাজটা সে আদায় করতে পারে না। এই জন্য একাগ্রচিত্তে নামাজ পড়ার জন্য আপনি জাগা পাক, শরীর পাক, সব আহকাম আরকান সব ঠিক, কিন্তু আপনার দিল কি নাই? সবাই দিল কি নাই? আরেকজন রে গালাগালি কইরা, চুগলখড়ি কইরা, একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া আপনি মসজিদের মধ্যে সুন্দর করে নামাজের মধ্যে আল্লাহু আকবার করে দাঁড়িয়ে রয়েছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখুর কখনো জান্নাতে যাবে না। এই চুগলখুর কি জান্নাতে কি করবে না? প্রবেশ করবে না। আর আপনি তো নামাজে দাঁড়ায় রয়েছেন। তাহলে বোঝা গেল এই দিক থেকে অন্যায় করে আছেন, আপনার কলবের মধ্যে যে এই গোনাটা জড়াই আসছেন, তখন তো নামাজের খেয়াল তো আপনার থাকার কথা না। আপনি যে গালাগালি করছেন, যা করছেন, নামাজে দাঁড়ায় দাঁড়ায় এই চিন্তাই করতেছেন, নামাজ সরে গিয়ে আবার আরেকটা কি ফেস লাগান যায়, ঠিক না? এই জন্য এগুলা হিংসা, রিয়া, ফখর, গীবত, চুগলখড়ি অন্তর থেকে দূর সরানোর জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া। এই জন্য আল্লাহ পাক কোরআনে পাকে মধ্যে ফরমান ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলছেন যখন তোমাদের কলবগুলো অসুস্থ হয়, এটা কলবে থাকে না, পুরো বডির মধ্যে ছড়ায় যায়, তখন হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা তখন গুনাহ করতে থাকে। এই জন্য কালবের পরিশুদ্ধির জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ ওলিদের সোহবতে যাওয়ার মতো তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা সবসময় বলে থাকি, 4টা জিনিস ঠিক, দুনিয়া তো লাভবান, আখিরাত তো লাভবান। 1 নাম্বার হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের উপর আলোচনা যদি করি, আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন হে ঈমানদাররা, ভয় করো ভয় করার মতো। এখন আপনি যদি বলেন আমি ভয় করি, তাহলে আপনার ভয়টা করতে হবে কি ভয় করার মতোই। আপনার মধ্যে যদি ভয় থাকে, তাফসীরের মধ্যে আছে যার ভিতরে আল্লাহর ভয় আছে, প্রথম বোঝা যায় তার জবান দিয়া। প্রথম বোঝা যায় তার কি দিয়া? জবান দিয়া। যেই লোকটা মিথ্যা কথা বলে না, আর যেই লোকটা মিথ্যা কথা বলে, যে মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে, মানুষের সাথে হাসি মুখে কথা বলে, নম্র ভাষায় কথা বলে, বোঝা গেল তার ভিতরে কি আছে? সকল তার ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। তার হাত দিয়া বোঝা যায়, চলায় বোঝা যায়, আচরণে বোঝা যায়, ব্যবহারে বোঝা যায়। তাহলে আল্লাহ পাক বলছেন ভয় করতে হবে ভয় করার মতো। তাহলে 1 নাম্বার আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, তার আমলই পরিবর্তন হয়ে যাবে। 2 নাম্বার হলো নবীর ভালোবাসা, নবীর মহাব্বত, নবীর আনুগত্য। এই যদি এটা থাকে, কোরআনে পাক আল্লাহ পাক বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্যই করলো। কারণ রাসূল তো নিজের থেকে বানায়া কথা বলেন না, যা বলেন কার কথা বলেন? আল্লাহর কথাই বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। আল্লাহর কথাই বলেন। তাহলে পাইলাম কয়টা? 2টা, আল্লাহর ভয়
নবীর ভালোবাসা, মহাব্বত, আনুগত্য। 3 নাম্বার পিতামাতার খেদমত। 3 নাম্বার কি? পিতামাতার খেদমত। আল্লাহ রসুল বলছেন পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। পিতামাতার মনে কষ্ট হবে, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, তওবা নসিব হবে না, তুমি নামাজ পড়েও জান্নাতে যাইতে পারবে না। রাসূল বলছেন হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তাহলে পাইলাম কয়টা? 3টা। তাহলে আল্লাহর ভয়, নবীর ভালোবাসা, পিতামাতার খেদমত। 4 নাম্বার ভালো মানুষ, হক্কানি ওলি আল্লাহর সোহবত। এটা আমি খারাপ হতে পারে কিন্তু আমার সম্পর্ক একটা ভালো মানুষের সাথে। আল্লাহ রাসূল বলছেন তুমি যদি ভালো মানুষের সাথে সহবত লাগাইতে পারো, একটা হাদিস আছে কুল আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুলুল খামিস। তুমি হও আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের কথা শুনে আমল করো। যদি এটাও না পড়ো তাহলে আলেমটাকে মোহাব্বত করো, তার সাথে তোমার একটা বন্ধুত্ব লাগো, যে আমি আমার সম্পর্ক একটা আলেমের সাথে আছে, ভালো মানুষের সাথে আমার সম্পর্ক আছে। এই 4টার মধ্যে থাকো। ওয়ালা তাকুলুল খামিস, তুমি পঞ্চম হও না। যদি পঞ্চম হও ফাতুহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই 4টার মধ্যে থাকার মতো তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। আল্লাহ পাক যেন মদিনার জামাত কামালা দরবার সদর পীর সাহেব কেবল আমার আব্বাজানের কবরটা যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আব্বাজানের নেক দোয়া আল্লাহ যেন আমাদের সকলকে নসিব করে। আম্মা জান আছেন, আম্মা জানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আম্মা জানের নেক হায়াত দারাজ করেন। এবং আমার বোন উম্মে হানি, আল্লাহ যেন তাকে কবুল করেন। খাদিজা, জোবাইদা, উম্মে সালমায়দা, আমার ছোটো ভাই হিদায়াতুল্লাহ, আল্লাহ যেন এদেরকে কবুল করেন। এবং আমার বোন ভাগনা যারা আছে, শিহাবুদ্দিন সুন্দর নাতে রাসূল পেয়েছেন, আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন। আল্লাহ পাক যেন ওদেরকে কবুল করেন। ভাগ্নি যারা আছে আল্লাহ যেন এদেরকে কবুল করেন। এবং হুমায়ুন ভাই আল্লাহ তার এবং ওনার সুরজ ভাইয়েরা অসুস্থ, আল্লাহ যেন প্রত্যেকে সুস্থতা নেয়ামত দান করেন। এবং চাচাতো ভাই, জ্যাঠতো ভাই এবং আপনজনেরা, বংশধরেরা, পাড়া প্রতিবেশীরা, এত রাত্র পর্যন্ত এখানে যারা বসে আছেন, এবং অনেক ওলামায়ে কেরাম, এই মসজিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষকরা অনেকেই আছেন, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চেয়েছেন। এই মাহফিলের সাথে যারা সম্পৃক্ততা রয়েছেন, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন। প্রত্যেকের মাকসুদে হাসান আল্লাহ যেন কবুল করে নেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفر يا رب العالمين أي الله গভীর রাত্রিতে তোমার একদল আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বান্দাগুলাকে নিয়া, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায়, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়া, যে যেখান থেকে আমাদের সঙ্গে হাত উঠাইছে আল্লাহ, সকলকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইছি। আয় আল্লাহ, আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করছি, সমস্ত গুনার জন্য ক্ষমা চাই। আপনার গফুরুর রহিম নামের ওসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমরার বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, আমরা কার কাছে যাব? যাওয়ার মতো তো, চাওয়ার মতো কোনো রাস্তা নাই, চাওয়ার মতো তো আর কেহ নাই। দুনিয়ার ভিক্ষুক যদি এক ঘরে ভিক্ষা না পায়, 1000 ঘরে চাওয়ার ব্যবস্থা আছে। সন্ধ্যা হলে দেখা যায় কিছু না কিছু নিয়ে বাড়ি ফিরে যায়। আমরা আপনার দরবারে এমন ভিক্ষুক, আপনি যদি ফিরাইয়া দেন, যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই, চাওয়ার মতো তো আর কেহ নেই। আল্লাহ, আল্লাহ, তুমি তো মায়ার সাগর। তোমার হাবিব বলেছে 100 ভাগ মায়ার মধ্যে 1 ভাগ মায়া তুমি পুরা সৃষ্টি জগতের মধ্যে ভাগ করে দিয়েছো। 1 ভাগ মায়ার কারণে দেখা যায়
ছেলে যদি হাজার অন্যায় করে বাবার চোখে ধরা পড়ে না, মেয়ে যদি হাজার অন্যায় করে মায়ের চোখে ধরা পড়ে না, এরপরও যদি পিতামাতা যদি সন্তানের প্রতি রাগ হইয়া যায়, এরপরে যদি আব্বা কইয়া ডাকটা দেয়, আম্মা বইলা যখন ডাকটা দেয় রে, তাদের মায়ার সাগরে ঝুশ মেরে যায়, সন্তানকে বুকে জড়াইয়া ধরে সন্তানকে মাফ করে দেয়। আল্লাহ তোমার তো ৯৯ ভাগ মায়ার সাগর, আল্লাহ তোমার ৯৯ ভাগ মায়ার সাগরে গোসল দিয়া আমাদেরকে বেগুনা বানায়া দাও। আল্লাহ নফসের তাড়নায় শয়তানের ধোঁকায় বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে জীবনে কত গুনাহ করছি ও আল্লাহ, সমস্ত গুনার জন্য ক্ষমা চাই, আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও, শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দাও, আমাদেরকে যারা আদর করে মায়া করে তাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে যারা আদর করে মায়া করে আমাদের সুখের চিন্তা যারা করতো, এমন আদর করনেওয়ালা মানুষগুলা তো অনেকেই কবরে শুয়ে গেছে। আল্লাহ আল্লাহ তাদের গুনাহ মাফ করিয়া দাও। এখানে যারা হাত উঠাইছে অনেকের আব্বা জমিনে নাই, অনেকের আম্মা জমিনে নাই, অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি দুনিয়ার জমিনে নাই। আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। জিন্দা যারা আছে প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দাও, নূরে ঈমান বখশিশ করে দাও, আমলে সালেহ করার মতো তৌফিক দান করে দাও। আজকের এই মাহফিলের সওয়াবের সানি নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আওলাদে রাসূল উম্মাতুল মুমিনিন সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন আইম্মে মুস্তাহিদিন সালফে সালেহিন সিদ্দিকিন আউলিয়া কামিলিনদের পাক রে পৌঁছায়া দাও। আয় আল্লাহ খাস করে মাবুদ ফুরফুরা জন করে সিলসিলা সমস্ত ওলি আল্লাহগণের পাক রয়ে পৌঁছায়া দাও। কামাল্লার জমিনে এই মদিনার জামাতের দাওয়াত দিয়া আল্লাহ আমার আব্বা জানের পাক রুহে পৌঁছায়া দাও। আল্লাহ আমার আব্বা জানেন এক দোয়া আমাদের সকলকে নসিব করে দাও। আল্লাহ আল্লাহ খাস করে মাহবুব আল্লাহ মহসিন ভাই, আল্লাহ ওনার আব্বা আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম বেবরি সাহেব, আল্লাহ আল্লাহ ওনার পাক রুহে পৌঁছায়া দাও। আল্লাহ ওনার আম্মা জানেন এক হায়াত দারাজ করে দাও। আল্লাহ ওনার ভাই বোনদের নেক হায়াত দারাজ করে দাও। ছেলে মেয়েগুলোকে কবুল করে নাও। আজকের এই মাহফিলের সভাপতি ফাইজুল কবির ভাই, আল্লাহ আল্লাহ ওনার নেক হায়াত দারাজ করে দাও। ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি এই বংশধর এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে প্রত্যেকের আপনজন বংশধরের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আমার সঙ্গে যারা হাত উঠাইছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ মাওলানা জহুর ইসলাম ইসু সাহেব, আল্লাহ আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আরো যারা যারা আছে আল্লাহ আল্লাহ ওলামায়ে কেরাম ছাত্ররা আল্লাহ হেফজখানা, আল্লাহ আল্লাহ আমার মহসিন ভাই আল্লাহ যে প্রতিষ্ঠানগুলো তৈরি করেছেন আল্লাহ আল্লাহ ছাত্র শিক্ষক যারা আছে প্রত্যেকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই কদমতলী সেই দরবার শরীফ তুমি কবুল করে নাও। আল্লাহ এই দরবারের শান মান ইজ্জত বাড়ায়া দাও। আল্লাহ 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 মহসিন ভাই উনিও তো অসুস্থ, আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দাও, সুস্থতার নেয়ামত দান করে দাও। মদিনার জামাতের খেদমত করতে পারে সেই তৌফিক দান করে দাও, হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ আল্লাহ তার ভাইদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার বোনের নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ আল্লাহ এত রাত্র পর্যন্ত আমার সঙ্গে যারা হাত উঠায় আমিন আমিন বলতেছে আল্লাহ প্রত্যেকে তুমি কবুল করে নাও। পর্দার মা বোনগুলাকে কবুল করে নাও। আবেদা জাহেদা সলেহা বানায়া দাও। রাবিয়া বসরির মতো অলি বানায়া দাও। আয়েশা সিদ্দিকার মতো চরিত্রবান বানায়া দাও। খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরার সঙ্গে এক জান্নাতের জান্নাতি হইতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যায়, কোন দিন জানি রে
গায়ের জামা কাপড় গুলা খুইলা মার্কিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে নিয়ে যায়। যেই কবরে বিছনা নাই, সঙ্গী নাই, সাথী নাই, আপনজন বলতে কেউ নাই। যেদিন কবরে ডাক দিবা, ইমানের মৃত্যু নসিব করে দিও। বেঈমান মুনাফিক বানাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিও না। আল্লাহ আল্লাহ এই মাহফিলটা তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের উসিলায় কবরবাসীদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ যারা জর্রা পরিমাণ ঈমান নিয়ে কবরে শুয়ে গেছে, আল্লাহ আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জিন্দা যারা আছে প্রত্যেকে নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ আইল আগামী 25 তারিখ ঢাকার সম্মেলন, আল্লাহ আমার আব্বা জানের প্রতিষ্ঠিত মাহফিল আল্লাহ আপনি কবুল করে নেন, ইন্তজাম বিল খায়ের করে দিয়েন, অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করে দিয়েন, বিপদ আপদ থেকে আপনি হেফাজতে রাখেন। আল্লাহ আল্লাহ যারা আসবে আল্লাহ প্রত্যেকে আসা এবং যাওয়ার সুব্যবস্থা করে দিন। আল্লাহ রাস্তাঘাটে হাটে মাঠে বিপদ আপদ থেকে আপনি হেফাজতে রাখেন। আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله.